কি বলবো দুঃখের কথা, সকালবেলা ভিডিওটা এডিট করলাম পুরো ভয়েস দিয়ে, তারপরে ভয়েসটা ডিলিট করে ফেললাম। যাক গিয়ে শুভ সকাল, সবাই অনেক ভালো আছো, আশা করি সুস্থ আছো। আর দেখো আমি উচ্ছে ভাজা দিয়ে বলে না আগে তিতে পরে মিঠে, তো সেটাই হলো কথা, যেন সারা জীবন ভালোভাবে হাসি খেলে তোমাদের সঙ্গে কাটিয়ে দিতে পারি। সকালবেলা দাদাভাই বাজার থেকে নিয়ে এলো উচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, ঝিঙে এই সমস্ত। আমি তো উচ্ছে ভেজে নিলাম, আর এই যে বাঁধাকপিটা রান্না করলাম, বাট বাঁধাকপিটা একটু জুত করে করব ভাবলাম। ফ্রিজে অনেক চিংড়ি মাছ ছিল, কিন্তু বিশ্বাস করো চিংড়ি মাছগুলো যেই না আমি বের করেছি মনে হলো আমাকে চারদিক দিয়ে কারা যেন গ্রাস করতে আসছে। তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আমি পারলাম না, শুধু বাঁধাকপিটা করলাম, পরে একসময় চিংড়ি মাছের খোসা ছাড়াবো, কারণ আজকে আমার খুব তাড়াহুড়ো ছিল। তাই সকালবেলা গরম গরম ডাল, উচ্ছে ভাজা আর বাঁধাকপি দিয়ে কাজ চালিয়ে দিলাম। আর এই যে আমি বেরোচ্ছি, আমার ভীষণ ইম্পর্টেন্ট একটা মিটিং প্লাস একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তাই মানে দেখো আমার যাওয়ার কথা ছিল 2টোয়, বাট আমার এখানে কটা বাজে জানো? এখানেই বাজে আমার 1:10। তাহলে ভাবো আমি এতটা দূরে যাব, কিভাবে যাব? তো তোমাদেরকে আর কোথায় গেলাম কি করলাম শেয়ার করলাম না, বিকজ তোমরা আগের ব্লগ ভিডিওতে বা রিলসে সব কিছুতেই দেখে নিয়েছো। তাই আর বেশি লং করলাম না, এমনি ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তারপরে এই যে আমি বাড়ি চলে এলাম, বাড়ি চলে আসার পরে আমি মানে তোমাদেরকে এইসবই বলছিলাম। আমি বাড়ি এলাম, আমি কমলা লেবু কিনে আনলাম, এই সিজনের প্রথম ফল, আজকে প্রথম আনলাম। তারপরে ঠাকুরের ফুল মিষ্টি আনলাম, কারণ বুধবার আছে, আর এই বুধবারটা হচ্ছে গিয়ে আমি একটু গণেশজির পুজো করি, সঙ্গে লাড্ডু আনলাম। আর এই আমার আবার যাওয়ার কথা ছিল 6:30টার মধ্যে এক জায়গায়, আমি সেখানে গেলাম, কাজ সারলাম। সারার পরে তোমার দাদাভাইকে বললাম খিদে পেয়েছে, দাদাভাই এই কেকগুলো আনলো। আর কেকগুলো দেখো বেশ বড় বড়, আমি আগে ছোট খেয়েছি, এই বড়টা খাইনি, বাদাম দেওয়া। আর দাদাভাইকে বলছিলাম যে তুমি কেক খাচ্ছ, একটা বাটি নিয়ে খাও, কারণ ঘরে পড়বে। আর তোমার দাদাভাই যা কিছু খাবে বিল্লিগুলোকে দেবে, ওরা খাবে না, ওরা এটা ওটা খায় না ওদের খাবার ছাড়া, তাও তোমার দাদাভাই দেবে। আমি খুব বকাবকি করছিলাম বলে আর দেয়নি, কারণ দেখো ওই ঘুরে এসে আবার ঘর দোয়ার পরিষ্কার করে ভালো লাগে বলো তো? তো যাক গিয়ে এবার আমি ঝটাপট করে চান ঠান করে পুজো টুজো দেবো। আর তার মধ্যে তোমার দাদাভাই নিয়ে এলো মাংস, পেঁয়াজ, রসুন, কেক তো আনলোই তোমরা দেখলে। আর আমার আজকে বড় দুধটা আনা হয়েছিল, কিন্তু আমার হাত থেকে পড়ে গেছিলো সম্পূর্ণ দুধটা। তো বাচ্চারাও দুধ খাবে, আমি একটু চা খাবো, তাই দাদাভাইকে দিয়ে আবার একটা ছোট দুধ আনালাম। আর এই যে মাংসটা খুলে নিচ্ছে, আর তোমার দাদাভাই মাংস আনবে, মাংসর মুরগির ঠ্যাং আনবে না, এটা একেবারে অবান্তর একটা কথা। যাক ওই 2টো ঠ্যাং ভাগ্যিস 2টো এনেছে, বেশি আনলে আমার একদম এনার্জি নেই গরম জলে দেওয়া ছাড়ানো, আমি অনেক জুস করে তারপরে এটা করি। তো আমি ঝটাপট এবার স্নান করে পুজো করে, ঝটাপট কি বলো, এখন 7:30 প্রায় বাজে, চান করে পুজো টুজো করে আমি হচ্ছে গিয়ে আবার মাংসটা রান্না করব, চা খাবো। ততক্ষণে ছেলে কলেজ থেকে, আমি রোজ জানো তো সন্ধ্যেবেলা চা খাওয়ার আগে ছেলেকে একবার ফোন করি যে ছেলেটা আমার আসছে কিনা। আর দাদাভাইয়ের সঙ্গে ডালও এনেছিল, বললো এই নাও, তুমি তো জীবনে একটা জিনিসই ভালোবেসেছিলে, তো এই নাও মুসুরির ডাল। আর এই তো এখান দিয়ে কিন্তু আমি 2টো বড় বড় পেঁয়াজ নিয়ে মাংসর মধ্যে মানে রান্না করবো বলে নিয়ে নিয়েছি, একটা রসুন নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা স্নান পুজো করে রান্নাটা শুরু করে নেই আমি। তো এই তো কিন্তু রান্না করো এখন না বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু শীত শীত করে। আর আমি ভাবছি যত যে সন্ধ্যাবেলা একবার স্নান বন্ধ করে দেবো, বাট তাও আমার ভীষণ ভালো লাগছে। কি বলো তো, মানে সারাক্ষণ হাঁটাহুটির মধ্যে থাকি তো, ঘরে বলো আর বাইরেই বলো, তাই জন্য আমার গাটা সবসময় একটু গরম হয়ে থাকে। তো আমার জলটা ঢালতে বেশ ভালোই লাগে, 4-5 বালতি জল। আমি এই সিজনে এত চেঞ্জ হয়ে গেছি যে অবাক করা চেঞ্জ, এখনও গরম জলে স্নান করিনি। যেই মেয়ে গরম জল ছাড়া আমি একেবারে স্নান করি না। তো কেকগুলো আমি রেখে দিলাম, দাদা একটা খাওয়ার পরে যে চা দিয়ে খাবো। তো এবার আমি স্নান করে পুজো টুজো ছেড়ে ঝটাপট করে একটু গরম গরম চা বানিয়ে নিলাম। আর এই গরম গরম চায়ের সঙ্গে আমি কিন্তু বড় কেকটা খেলাম না, কেন জানো তো? আমার প্রচণ্ড খিদে পায় যখন আমি মানে ওই ভাতগুলো, একটা জিনিস আমি রাতে খুব একটা ভাত খেতে পারি না, তো আমার প্রচণ্ড খিদে পায়, সেই কারণে আমি হচ্ছে গিয়ে রাত্রিবেলা একবার কেক খাই। তো অন্য দিন হয়তো গিয়ে এই ছোটো কেকটা খাচ্ছি, এই কেকটাই খাই, কেক কিন্তু আমাকে রাত্রিরে একবার খেতেই হবে। বাট আজকে যেহেতু বড় কেকটা আছে, এই কেকটা আমি এই জন্য এখন চা দিয়ে খেয়ে নিলাম, আর বড় কেকটা আমি রাত্রিরে খাবো। আমি রাতে একদম ভাত খেতে পারি না, আমার ইচ্ছাই করে না খেতে। 2-4টে ভাত নেব, নিয়ে খাবো। আর আমি যখন খাবো 7খানা বেড়াল গোল করে আমাকে ঘিরে ধরে, যদি আমি একটা ডিমও খাই সেই কুসুমটা ওদের দিয়ে দেই, যদি আমি 2 পিস মাংস খাই, ওরা তো এই মাংস খায় না, ওদেরকে সেই মাংসগুলো রেখে জল দিয়ে ধুয়ে ছোটো ছোটো করে ছাড়িয়ে আমি খাওয়াই।
তো যাকে গরম গরম চাটা খেয়ে নিই, অনেক কথা বলে ফেলছি তোমাদের সঙ্গে। আর এই দেখো আমি রান্না ঠান্না বসিয়ে মানে প্রায় রান্না হয়ে এসছে, আমি একটু বসেছি যে একটুখানি মোবাইলে লাইভ কমেন্টস করবো, দেখতে পাচ্ছ সামনে পেছনে। আর ওনারা তো একেবারে রীতিমতো কোলে উঠে বসে গেল, কি আর করব, তাই যাকে একটু নিলাম। আর এই দেখো হয়ে গেল আমার বিশ্ববিখ্যাত মাংস কষা কষা। তো এইটা বিশ্বাস করো ভীষণ ভালো লাগে বন্ধুরা, ভালো থেকো, গুড নাইট।